আর কিছু মুহূর্তের অপেক্ষা তারপরই নদিয়ার তাহিরপুরে জনসভায় উপস্থিত হবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগমনকে কেন্দ্র করে সভাস্থলে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। সকাল থেকেই নদিয়ার বিভিন্ন ব্লক ও বিধানসভা এলাকা থেকে দলীয় পতাকা হাতে মুখে স্লোগান তুলে দলে দলে কর্মী সমর্থকদের জনসভার উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। কৃষ্ণনগর, কল্যাণী সহ বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সের তৃণমূল কর্মী ও সমর্থকেরা সভাস্থলে এসে উপস্থিত হচ্ছেন। এদিন দেখা যায় অনেকেই তাদের প্রিয় নেতার জন্য ফুলের তোড়া, ফুলের বুকে ও নানা উপহার সামগ্রী নিয়ে এসেছেন। সভাস্থলে একাধিক ব্যারিকেড বসানো হয়েছে এবং কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। পাশাপাশি সকাল থেকেই সভাস্থলে উপস্থিত রয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। সভা পরিচালনা ও তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলিকে। বিধানসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নদিয়া সফর ও এই জনসভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলীয় কর্মী ও সমর্থকেরা। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। সারা জেলা জুড়ে প্রচণ্ডই উৎসাহ। আমরা রাস্তায় আসতে দিলাম, দুধারে মানুষ সমস্ত গাড়ি করে তারা আসার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং অনেক গাড়ি ইতিমধ্যে রওনা হয়েছে। শান্তিপুর শহর থেকে অনেক গাড়ি আসছে এবং নদিয়া জেলার বহু প্রান্ত থেকে আজকে মানুষ আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা, ঐতিহাসিক সভা, প্রায় লক্ষাধিক মানুষ এখানে আজকে জমায়েত হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, এইটার জন্য আমাদের সারা জেলার মানুষ আজকে আসছে। কারণ 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের মতন আবার আমাদের বিধানসভায় তিনি মসনদে আসবেন। সেই কারণে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন, সেই বার্তা নিয়ে আমরা সকলে ফিরে আমাদের শহরে গিয়ে মানুষের কাছে গিয়ে আমরা সেই বার্তা পৌঁছে দেবো। ঠিক আছে, মানুষের উৎসাহ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে একটাই আসবে। সারা জেলা থেকে মানুষ আসতে শুরু করেছে, রাস্তায় কাতারে কাতারে মানুষের জনস্রোত বইছে। আমাদের নেতা আজকে বাংলার ওপর যে হামলা হচ্ছে, জিতবে বাংলা, এই স্লোগানকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেবে এবং 2026-এর লড়াইটা তৃণমূল লড়বে এবং 250-র বেশি আসন নিয়ে মুখ্যমন্ত্রী করবে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জনস্রোত কতটা বইবে? জনস্রোত দেখতে পাবেন, লক্ষাধিক মানুষের সমাবেশ হতে চলেছে চায়েরপুরে। মূলত এই জেলায় মতুয়া ভোটটা ফ্যাক্টর, সে জায়গায় কতটা সমর্থন? মতুয়াদের ভুল ভেঙেছে, বিজেপির হাটে হাড়ি ভেঙে গেছে, নিঃশর্ত নাগরিকত্ব এখন দুঃস্বপ্ন। মতুয়ারা আজকে ভাবছে যে কি ভুলটা তারা করেছে। আপনাদের তো ইডি হানা নিয়ে এখন চোখে শস্যের ফুল দেখছেন। ইডি হানা নিয়ে চোখে শস্যের ফুল না, ইডি এটা নতুন কিছু না। নির্বাচন এলে মনে পড়ে তৃণমূলকে ইডি সিবিআই দিয়ে কিছু করা যায়নি, আগামী দিনেও করা যাবে না।